মাত্র একটা ডিম আর হাতে 10 মিনিট সময় থাকলে ঘরেই এই রকম খাস্তা হোটেল স্টাইলে মুগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। হাতের কাছে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে অনেক বেশি ফুলকো মুগলাই পরোটা বানানোর সহজ কিছু সিক্রেট টিপস এই ভিডিওতে শেয়ার করেছি। কথা দিচ্ছি শুধু একবার এইভাবে মুগলাই পরোটা বানিয়ে খাওয়ার পর ভুলেও আর টাকা নষ্ট করে বাইরের অস্বাস্থ্যকর মুগলাই পরোটা কিনে খেতে চাইবেন না। এজন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। মুগলাই পরোটা ময়দা দিয়ে বানালেই খেতে বেশি সুস্বাদু এবং খাস্তা হয়, তবে আটা দিয়েও বানানো যাবে। এরপর 1 চা চামচ দিয়ে দিব লবণ, সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার কারণে বাইরের অংশটা খাস্তা হবে আর স্বাদের ব্যালেন্সটাও পারফেক্ট লাগবে। এবার এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে খুব ভালোভাবে মিশানোর এই কাজটা করে নেবেন। যখন কিছু ময়দা হাতে নিয়ে মুঠ করলে এরকম দলা পেকে থাকবে, তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে। তারপর নর্মাল পানি এতে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। মুগলাই পরোটার জন্য এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরম করেও বানানো যাবে না। নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো মাখাই এটাও সেরকম হবে। বাটিটা পরিষ্কার হয়ে একদম মসৃণ হয়ে যাওয়া পর্যন্ত মেখে নিয়েছি। এই সময় ভালোভাবে একটু সময় দিয়ে মেখে নিলে পরোটাগুলো অনেক বেশি খাস্তা হবে। আচ্ছা, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিতে হবে 10 মিনিটের জন্য। তাহলে ডোটা সফট হবে, সহজেই বেলে নেওয়া যাবে। এখন মুগলাই পরোটার জন্য ডিমের পুর তৈরি করব। সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর স্বাদমতো কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব প্যাকেটের কেনা 1.5 চা চামচ ম্যাজিক মশলা আর স্বাদমতো লবণ। ম্যাজিক মশলাতেও কিন্তু লবণ থাকে, তাই স্বাদ বুঝে পরিমাণ মতো দিতে হবে। সব কিছু আলতো হাতে কচলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মেখে নিলে কাঁচামরিচের ফ্লেভার এবং মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশে যাবে। আচ্ছা, হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে ওই ক্ষেত্রে পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এবং চাট মশলা দিয়েও আপনি এটাকে মেখে নিতে পারবেন। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে। এবার এতে একটা ডিম ভেঙে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু একটা ডিম দিয়ে আজকের মুগলাই পরোটাগুলো বানাবো, তার জন্যই এখানে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজের সাথে ডিমের এই মিশ্রণটা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে পানি ছেড়ে পাতলা হয়ে যাবে, কারণ এতে লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। তাই পরোটার জন্য সব কাজ শেষ করে তারপর এই পুরটা বানিয়ে সাথে সাথেই মুগলাই পরোটা তৈরি করে ভেজে নেবেন। এইদিকে 10 মিনিট পর এটা এখন বেশ খানিকটা সফট হয়ে গেছে। আমি আবারও ভালোভাবে মেখে নিব। তারপর 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে ময়দা ছিটিয়ে প্রথমে বড় আর পাতলা একটা রুটি বানাতে হবে। এই রুটিটা একদম গোল না হলেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন রুটিটা বেশ বড় করে বেলে নিয়েছি, তবে একদম কাগজের মতো পাতলা করিনি, হালকা মোটা রেখেছি। অতিরিক্ত পাতলা করে বেলে নিলে ডিমের মিশ্রণ দেওয়ার পর উঠাতে গেলে ছিদ্র হয়ে যাবে, তাই সেই আন্দাজ মতোই বেলে নিতে হবে। এবার ঠিক মাঝখানে পেঁয়াজ আর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এইভাবে ভাঁজ করে নিতে হবে। প্রতিটি ভাঁজের অংশে ডিমের মিশ্রণ লাগিয়ে আলতো হাতে চেপে সেট করে নিতে হবে, তা না হলে তেলে ভাজার সময় খুলে যাবে। পরোটা ভাঁজ করা হয়ে গেছে, এবার সাবধানে তুলে নিব। তারপর আগে থেকেই গরম করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুগলাই পরোটা কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, আর খুব ভালোভাবে তেলটা আগে গরম করে নেবেন। তেল গরম না হলে কিন্তু পরোটা ফুলবে না। তবে আবার একেবারে অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম করার পর এই পরোটাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে ধীরে ধীরে এটা ফুলতে শুরু করেছে। এই সময় চামচের সাহায্যে পরোটার উপরে গরম তেল এইভাবে ছিটিয়ে দিবেন, তাহলে দ্রুত সব দিকে সমানভাবে ফুলে উঠবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভালোভাবেই ফুলে উঠেছে। এবার মাঝারি আঁচে দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে
সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। উল্টে দেওয়ার এই সময়টা 2টা চামচ ব্যবহার করবেন, তা না হলে তেলের ছিটা গায়ে এসে লাগবে। তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে, ফুলে একদম ডাবল হয়েছে। এবার তেল থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর ছুরির সাহায্যে পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। একই পদ্ধতিতে বাকি পরোটাও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিতরে ভালোভাবেই সিদ্ধ হয়েছে, ডিমের কোনো কাঁচা অংশ অবশিষ্ট নেই। বাইরের দিকটা বেশ খাস্তা আর মচমচে দেখাচ্ছে। এবার গরম গরম পরিবেশনের পালা। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে বানানো এই মোগলাই পরোটা খাওয়ার পর দোকানে গিয়ে আর ভুল করেও অস্বাস্থ্যকর মোগলাই পরোটা কিনে খেতে চাইবেন না। খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।